এক সময় একটি বনে পাশাপাশি দুটি গাছ ছিল। একটি হলো আম গাছ আর অন্যটি হলো বট গাছ। আম গাছটি ছিল খুবই ভালো। গাছটিতে প্রায় 12 মাসই আম ধরত। অন্যদিকে বট গাছটির ছিল অহংকারী। আম গাছের ডালে পাখিরা সব সময় বসে আরাম করত, কারণ আম গাছটি কাউকে কিছুই বলতো না। পাখিরা গাছ থেকে আম খেত আর কিচিরমিচির করে ডাকত। এই ডাক শুনে আম গাছটির খুবই ভালো লাগতো। কিন্তু পাশে থাকা বট গাছটির এসব কিছুই ভালো লাগতো না। সে চুপচাপ থাকতেই বেশি পছন্দ করত। অহংকারী বট গাছটা তার ডালে কাউকেই বসতে দিত না। যদি কোনো পাখি তার ডালে এসে বসতো, সেই পাখিটাকে ঝাঁকুনি দিয়ে তাড়িয়ে দিত। এদিকে বট গাছটার খুব রাগ হতো আম গাছটির ওপর, কারণ আম গাছটির জন্য বট গাছটা একা থাকতে পারত না। সারাদিন তার পাখির কিচির মিচির ডাক শুনতে হতো। একদিন অনেক দূর থেকে আসছিল একটা কাক। কাকটি বিশ্রামের জন্য বট গাছের ডালে বসে। তখনই বট গাছটা বলে ওঠে, এই কাক, দূর হও এখান থেকে। আমার ডালে বসেছো কার অনুমতি নিয়ে? কাকটা তখন বলে ওঠে, গাছের ডালে বসতে কারো অনুমতি লাগে নাকি? এই সব দেখে আম গাছটা বলে, বন্ধু কাক, তুমি আমার ডালে বসে বিশ্রাম করো। কাকটি তখন বটগাছ থেকে উড়ে এসে আম গাছটায় বসে মনের আনন্দে বিশ্রাম করতে লাগলো। অন্য আরেক দিনের কথা, এক ঝাঁক মৌমাছির দল সেই গাছ দুটোর সামনে আসে। বটগাছটিকে দেখে মৌমাছি রানী বলে, বাহ, বটগাছটা তো খুব সুন্দর, এই গাছেই আমাদের বাসা বাঁধতে হবে। এসব শুনে বটগাছ মৌমাছিকে বলে, আমার ডালে আমি কাউকে বাসা বাঁধতে দিব না। যত সব উটকো ঝামেলা, চলে যাও সব সামনে থেকে। তখন পাশে থাকা আম গাছটি বলে, মৌমাছিরা, তোমরা আমার ডালে বাসা বাঁধতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নাই। এই শুনে মৌমাছিরা খুব খুশি হয় আর আম গাছে বাসা বাঁধে। কিছুদিন পর এক কাঠুরে সেখানে আসে। আম গাছটিকে দেখে তার খুব ভালো লাগে, কিন্তু মৌমাছির চাক দেখে কাঠুরে ভাবে আম গাছটি কাটা যাবে না। তখন সে বট গাছটি কাটতে যায়। বট গাছে যখন কাঠুরে এক কোপ মারে, গাছটি তখন যন্ত্রণায় কেঁদে ওঠে। এই দেখে আম গাছটির খুব কষ্ট হয়। মৌমাছি রানীকে বলে, একমাত্র তোমরাই পারো কাঠুরেকে এখান থেকে সরিয়ে দিতে আর বট গাছটিকে রক্ষা করতে। আম গাছের এই কথা শুনে মৌমাছিরা কাঠুরের ওপর আক্রমণ করে এবং ভয় পেয়ে কাঠুরে সেখান থেকে পালিয়ে যায়। এইসব দেখে বটগাছ মনে মনে ভাবে, সে এতদিন যা করেছে ভুল করেছে। সে আম গাছের কাছে ক্ষমা চায় আর তখন থেকে আম গাছটি ও বটগাছটা পাশাপাশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে অহংকার পতনের মূল কারণ।